বিজেপির কর্মী বৈঠকে হামলার অভিযোগ তৃণমূল বাহিনীর বিরুদ্ধে। ভোটের মুখে এই ঘটনা ঘিরে ক্যানিং এ তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আহত হন বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মী। ক্যানিং মহকুমা হাসপাতালে তারা চিকিৎসাধীন। আর এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে, যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি জি24 ঘন্টা। আর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে। দেখুন, প্রথম বলি যে এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই। এখানে আমাদের 4টে ছেলে 2টো বাইকে আসছিল। এই সুব্রত ঠাকুরের নেতৃত্বে তারাও 3-4 জন ছিল। প্রথমে বচসা, তারপরে দুই পক্ষের মারামারি। আমাদের 3 জন ছেলে ইনজিওর হয়েছে, তাদেরকে চিত্তরঞ্জন হসপিটালে রেফার করেছেন, মোটরদিঘি হসপিটাল, এবং ওদের যে 2 জন ইনজিওর হয়েছে তাদেরকে রেফার করেছে ক্যানিং হসপিটাল। স্বাভাবিক কারণে এই বিষয়টা নিয়ে যে রাজনৈতিক ফায়দা যারা তুলতে চাইছে তাদেরকে আমরা তীব্র নিন্দা করছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। দক্ষিণ 24 পরগনার রাজনৈতিক বা সামাজিক অবস্থার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। এটা কোনো তৃণমূল বিজেপি সংঘর্ষ নয়। দেওয়াল লিখনের মাঝখানে পরিকল্পিতভাবে তৃণমূল দলবল নিয়ে আক্রমণ করেছে, বিজেপির অনেক কর্মীকে মারধর করেছে। আমাদের মণ্ডল সভাপতি অত্যন্ত ভীষণ জখম অবস্থায় ভর্তি আছেন। তবে নির্বাচন কমিশনকেও জানানো হচ্ছে, কিন্তু বারবার যদি তৃণমূল এ ধরনের আক্রমণ করে এবার কিন্তু তার উত্তর দেওয়া শুরু হবে। সেটা কাঙ্ক্ষিত হবে না হয়তো পশ্চিমবঙ্গের মানুষের কাছে, কিন্তু সেদিকেই এগোচ্ছে। আর ক্যানিং এর এই ঘটনা নিয়ে তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লিখেছেন, লোকসভা ভোটের আগে বাংলায় ফিরে এলো রক্তপাতের রাজনীতি। ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় বিজেপি কর্মীদের উপর ভয়ঙ্কর হামলা চালিয়েছে তৃণমূল। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ হোসেন শেখের নেতৃত্বে হামলা। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া? অরূপ চক্রবর্তী তিনি কি বলেছেন? শুভ পাল্টা বিজেপি, রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কি প্রতিক্রিয়া শোনাবো। এই বাংলা একটা প্রবাদ আছে না, ছুঁচো মেরে হাত গন্ধ করা বা মোরা মেরে কেউ খুনের দায় যায় না। ক্যানিং এ বিজেপি কর্মীর উপর হামলা মানে অনেকটা দেখবে বাজারে 5 টাকার পালং শাক কিনলে যেরকম ক্যাশ মেমো দেয় না, বা আপনি স্যান্ডো গেঞ্জি পরলে স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট থাকে না, তো ক্যানিং এ বিজেপি কর্মীর ব্যাপারটা হচ্ছে সেরকম। যাহা রাজ্যে বলেছে 42টা সিট পাবো নরেন্দ্র মোদী প্রথমে, তারপর অমিত শাহ বলেছিল 35টা সিট, এখন 25-এ নেমেছে। 25টা আসলে প্রার্থী খুঁজে পাচ্ছে না। ও ক্যানিং এ টেন্ডার ডাকতে হচ্ছে, ডায়মন্ড হারবারে টেন্ডার ডাকতে হচ্ছে যাদের প্রার্থী পাওয়ার জন্য, তাদের কর্মীদের উপর হামলা করতে যাবে কেন? এই হামলার পিছনে কোনো ব্যাখ্যা হয় না, এটা পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত, পরিকল্পিত, এবং আটকের চিত্রনাট্যটা এতটাই দুর্বল যে মানুষের সামনে বিশ্বাসযোগ্য বলে গৃহীত হবে না। তৃণমূল কংগ্রেস আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত। তৃণমূল কংগ্রেস জানে পরাজয় অবশ্যম্ভাবী, তাই হতাশা আর আতঙ্ক থেকে বিভিন্ন জায়গায়, শুধু এটা বিচ্ছিন্ন চাকদার ঘটনা নয় কিংবা দক্ষিণ 24 পরগনা নয়, পাহাড় থেকে সাগর পর্যন্ত তৃণমূল একইভাবে এই আক্রমণ চালিয়ে যাচ্ছে। নিশীথ অধিকারী কনভয়কে এর আগের দিন আক্রমণ করা হয়েছে। বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের থ্রেট চলছে, রেপ থ্রেট শুরু হয়ে গেছে। পুরুলিয়ায় একজন আমাদের মহিলা পঞ্চায়েত সদস্যকে সারা রাত জঙ্গলে কাটাতে হয়েছে। আমাদের গঙ্গারামপুরে সেখানে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। হাওড়ায় বিভিন্ন জায়গায় বিজেপির বাড়ি বাড়ি ঢুকে তৃণমূল কংগ্রেস থ্রেট করছে যে কেন্দ্রীয় বাহিনী কতদিন থাকবে, এগুলো চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।